ফ্রাইড রাইস, মাঝখানে এগুলো আছে, এগুলো তো ইয়ে হয়ে যাবে। আমি এরকম সাইজের হব কদিন পরে। তোমার ফ্যাশন সেন্স তোমার কাছে না। Life is like a dream, so come a little closer, but don't hold your breath. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা নববর্ষের স্টার্ট হয়ে গেল আজ থেকে। নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, শুভ নববর্ষ সবাইকে, সাথে আমারও ভালো কাটুক, তোমাদের সবারও ভালো কাটুক, আমারও ভালো কাটুক, সবার খুব ভালো কাটুক নতুন বছর। নতুন বছর হলেই না, সে বাংলা নতুন বছরই হোক আর ইংলিশ হোক, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে সকাল থেকে, যে আজকের দিনটা আমি খুব প্রোডাক্টিভভাবে কাটাবো, তাহলে সারাটা বছর এরকমভাবেই যাবে, এইসব কুসংস্কার আমার মধ্যে আছে। আর আজকে কি বিভৎস গরম, মানে প্রতি বছরই পয়লা বৈশাখে গরম পড়বে, এটা তো খুবই স্বাভাবিক একটা জিনিস, প্রতি বছর বলবো, এটাও খুব স্বাভাবিক একটা জিনিস। সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি, সকাল থেকে অ্যাকচুয়ালি প্ল্যানিংই ছিল না, ভাবলাম একটা লং ব্লগ করি, হঠাৎ করেই ভাবলাম অ্যাকচুয়ালি, কারণ সেই লং ব্লগ শেয়ার করেছি বিপাশার বিয়ের টাইমে, তারপর থেকে আমার তো মনে হয় আর সেরকম কোনো লং ব্লগ করিনি। ভ্লগ যেটা লং ভিডিও করেছি অনেকগুলোই, কিন্তু ভ্লগ করিনি, কি পরিমাণে ঘামছি আমি। তো ভাবলাম আজকে একটা লং ভ্লগ করা যাক, যদিও জানি না এই গরমে ইন্টারেস্টিং কতদূর কি করতে পারবো, যাই হোক যেটুকুই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো স্টে টিউনড অ্যান্ড শুভ নববর্ষ এগেন। তো আমি আজকে একটা নতুন জামা পরেছি, স্নান করে উঠে, সেই ছোট্টবেলার ট্র্যাডিশন, স্নান করে উঠে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরতেই হবে, একটা কট সেট। তো আমি লিঙ্ক করে দেবো, ওখানে এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে আমার, কোয়ালিটিটাও খুব ভালো। তো আমি লিঙ্ক করে দেবো, মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর পরেও না ভীষণ কমফোর্টেবল, আর স্লিভলেস নিয়েছি এই গরমে পরার জন্যে। তো চলো দেখা যাক এবার সারাদিন কি করতে থাকি। সারাদিন বলতে অর্ধেক দিন তো হয়েই গেছে, বাকি দিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে দেখাই আজকের মেনুতে কি আছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু স্পেশাল কিছু হয়েছে, আজকে আছে চিলি চিকেন, আর তার সাথে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঠিক আছে। সুন্দর করে দিতে এরকম ভাঙা কেন? আরে এই যে কানাগুলো এরকম ভেঙে গেছে। আর লাগবে না, আর কত মিষ্টি খাবো। একটু আগে একটা ভাই এসে প্রসাদ দিয়ে গেল ওদের পাড়াতেই, ওদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, মানে একটা দোকান আছে, তো সেই জন্যই প্রসাদ দিয়ে গেল। আর এটা হচ্ছে আজকের লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু এই গরমে না বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না। কত বড় জামা, কত বড় জামা। ভিডিওতে কিচ্ছু বলা হয়নি, আমরা এখন যাচ্ছি নতুন গ্রামে একটা ফিট চেকের ভিডিও করতে। আমি তো সূর্যই দেখতে পাচ্ছি না, আকাশ হালকা হালকা লাল মেঘ করে আছে, সূর্য নেই। হ্যাঁ ওই দিকটাই ভালো ছিল, এদিকে ভালো নেই। বাড়ির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছ। বলে দেবো কিন্তু বড় জামা পরে এসছে আজকে। হ্যাঁ এই তো এই যে বড় জামা, আমার আউটফিটটা কেমন? একদম বড় জামা, মানে 2-3 সাইজ বড়। হ্যাঁ আমি এরকম সাইজের হব কদিন পরে। বাবা কনফিডেন্স, দেখবো ওরম সাইজ হতে হবে না, তুমি একটু মোটা হলেই হবে। তার জন্য আগের থেকে কিনে রাখলাম সাইজটা। বন্ধুরা এইগুলো আগের থেকে কিনে রাখতে হয়, যাতে করে ঘেমে গেছে তো শুনতো মেকআপ। জল পুরো ঘেমে আমি গেলে এরকমই ঘামি, পুরো ওই তো ঠান্ডা হাওয়ায় তো এরকমই ঘাম হয়। তো আমার ভিডিও তো বেশ পছন্দ হয়েছে, আমার খুব সুন্দর হয়েছে, কিন্তু আজকে আকাশটা না তেমন ভালো ছিল না যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। আকাশ দেখা দাও। আকাশ সবাই দেখেছে, অনেকবার দেখিয়েছি এই আকাশটা, আকাশটা মোটামুটি ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে। এটা কি পাপ কারা করে জানো? হাতুড়িয়ে। না পাপও ভালো লাগে। হ্যাঁ উফ ভাই, তোমার ফ্যাশন সেন্স তোমার কাছে রাখো। পাপও
কি করে এটা পাপ না কি তা যায় না আমি, কিন্তু এটা ভালো লাগে শোনা। কি করছে দাদা? আমার চুলটা আমি স্ট্রেট করে আসলাম। দাঁড়া দাঁড়া, এরম নিয়ে এরম ক্লিপ দিবা, ক্লিপ দিয়ে ক্লিপ এই বেরিয়ে দিবা, ভালো লাগে। ছাতার মাথা করে দিলে আমার চুলটা। এই একদিকে চুল কি শুধু এক ইয়ে সাবস্ক্রাইবাররা বলে আমাকে বসে না দিয়েছে, নিজে বসে আছো। তোমাকে বললাম, তুমি বলে না বসবো না, আমি তাই উঠে গেলাম। আমি আর কি করবো? আমি বললাম বসবো না, তুমি উঠে গেলে। তোমাকে বললাম না ডগ স্ট্যান্ড দিয়েও বসে গেলে দুজনা। এমনি তো সাইডে আসো, সাইডে শোনো। কি হাত দিল আমার গায়ে বাচ্চাটা? আরে এরা না, ওই লোকটা যখন পাশ দিয়ে গেল কারা এরকম করলো, হাতের গায়ে এরকম করলো। বাচ্চাটা মনে হয় মাঝখানে বসেছে। ও আমাকে পা দাও, ফাঁকা মাথা ঢুকে না যায় পা। দেখ ইয়ে আছে তো, কি ওকে না বলে দাও লাস্টে, লাস্টে বলে দাও। আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তারপরে হ্যাঁ দেখুন কোন লুকটা করলে সেটাও বলে দাও। তোমার মানে তুমি এটাই পড়ে যাবো না বাজারে মেলায়। বাড়ি এসে চা খেয়ে আমি বসে আছি, আর মা এখন খুঁজছে সব থেকে কি খুঁজছো বাবা? দেখতে সুন্দর অথচ পাতলা এমন একটা শাড়ি যেটা পরে একটু গরম লাগবে না, তাই তো? হ্যাঁ, মার বেশ থাকবে না, নরম হবে একদম। এত গরম আজকে কেন? মা এই হারটা পরছে, তার সাথে ম্যাচিং কানের দুল। কানের দুলটা কই? আর একটা কই? এই তো এই যে জানলা কিন্তু খোলা আছে। আমি ওপরে যাচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা ম্যাচিং কানের দুল, কিন্তু এটা মা পরতে চাইছে না। এইসব নাকি মা পরে না। দেখি ওই কানেরটা পরেছো, দেখি কেমন লাগছে। সুন্দর লাগছে, কেন পরতে চাও না তুমি? আরে আমার এই কানের এই পাতাগুলো বড় তো, মনে হয় ফাঁকা মতো, ফাঁকা লাগাম। এবার তো ঠিক আছে, এটা তো অনেকটা ঝুলছে। হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ তাহলে পড়বো। এটা ভালো লাগছে। ইচ্ছা না, দেখো মা আমাকে হাতটা পরিয়ে দিচ্ছে, এসে খুলে রেখেছিলাম গরমে। ও বাবা, বাবার কাছে যাতো যা। ও বাবা, দেখো তো। তো এবার আমি চুলটাকে বেঁধে নিয়েছি, কারণ মেলার মধ্যে তো ভীষণ গরম, তো ভাবলাম চুলটা বেঁধেই নিই, তো বেঁধে নিলাম। বেরোচ্ছি। ওই 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 দেখ, সাধু দেখছো খেলা করছে, যেমন সেই মা বাচ্চাদের ছেড়ে দিয়ে হ্যাঁ, দেখে যা পারিস কর। খেল পার্কে টার্কে নিয়ে গিয়ে। হ্যাঁ, বসে থাকে। তো আমরা এবার বেরোচ্ছি মেলায় যাওয়ার জন্য। মেলায় ঢুকে তো আমরা খানিকক্ষণ গেটের কাছেই দাঁড়িয়েছিলাম। ভিতরে এত ভিড়, এই গরমের মধ্যে তো ঢুকতেই ইচ্ছা করছিল না, কিন্তু ওই গেটের কাছটায় দাঁড়িয়েছিলাম, ওখান দিয়ে লোক যাচ্ছে আসছে আর শুধু ধাক্কা খাচ্ছিলাম। তো মাকে বললাম চলো ভেতরের দিকে যাওয়াই যাক, এমনিতেই যেখানেই যাব সব জায়গাতেই ভিড়। মার একটা শিউলি ফুল হার আছে, যেটা কদিন আগে কেটে গেছে। তো এই দোকানটায় আমরা কথা বলে দেখেছিলাম যে হারটা ঠিক করে দিতে পারবে কি না, তো বলেছিল পারবে। তো সেই জন্যই আজকে নিয়ে এসেছি হারটা। এটা এখান থেকে নেওয়া না, কিন্তু বলেছে ঠিক করে দিতে পারবে। ভালো লাগছে তো শার্টটা? হ্যাঁ ভালো লাগছে। Oh my God, কি ভালো লাগছে। ক্যাশ একটু নেই। এই সাইজটা আমার হাতে হবে। এই কালারটা আমার খুব ভালো লাগছে। এই কালারটা কিন্তু এই যে মাঝখানে এগুলো আছে, এগুলো তো ইয়ে হয়ে যাবে। কালার চলে যাবে। হ্যাঁ আমার কাছে আচ্ছা কালার আছে। আমি ইউজ করি কিন্তু আমি খুলে দিচ্ছি। এখানে দোকানদার কই? 150 টাকা 150। এই যে বলে
বাচ্চাদের মতো না দেখিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা চুড়ি ভাঙা ছিল, পরে দেখতে পেয়েছি। হ্যাঁ দাঁড়া এরপর বিপাশা আর প্রীতমদাকে টাটা করে দিলাম, যদিও বেরোনোর সময় আবার একবার দেখা হয়েছিল। তারপর আমার একটা দিদির সাথে দেখা হলো। তারপর চলে আসলাম এই টেবিল ক্লথের দোকানটায়। আমাদের একটা টেবিল ক্লথ নেওয়ার দরকার, কিন্তু এই ম্যাটগুলো দেখে না আমার এত ভালো লাগছিল, স্পেশালি ওপরের ডিজাইনটা, কিন্তু আমাদের বাড়িতে অলরেডি আছে। কালারটা ভালো লাগছে, দেখতে খুব সুন্দর, এটাও দেখতে খুব ভালো লাগছে। আজকে আমার বাইরের খাবার খেতে ইচ্ছাই করছে না, কিন্তু মা বলছিল কিছু একটা খাবে, তো আমরা দেখতে পেলাম এই কাবাবের দোকানটা। তো ভাবলাম 1 প্লেট কাবাব নেওয়া যাক। বাবাও খাবে না বলছিল, তো আমরা 1 প্লেট মালাই কাবাব অর্ডার করলাম। কাবাবটা না দেখে খুব একটা ভালো লাগছিল না, বাট অনেস্টলি বলছি খেতে বেশ ভালো ছিল। আমরা তো এক্সপেক্ট করিনি যে এতটা টেস্টি হবে। বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। 9:30 বাজে, বেশি রাত হয়নি, কিন্তু ভীষণ গরম লাগছে। আমরা বাড়ি চলে এসেছি, এখন 10:15 বাজে, আর আজকে এত গরম লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।